বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু হয় নাই দেখা দু চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, ছোট মেয়ের বাড়িতে এসে দেখি ওর গাছগুলি গরমে শুকিয়ে গেছে, তাই জন্য ভাবলাম একটু পরিষ্কার করি, গাছের পাতাগুলো একটু মুছে টুছে দিই, জল দিই। মেয়ের আবার খুব গাছের শখ, সারা বাড়িতেই ছোট ছোট গাছ আছে। ফ্ল্যাট বাড়ি হলেও গাছ দিয়ে সুন্দর করে সাজানো ফ্ল্যাট, তাই জন্য ভাবলাম গাছের পরিচর্যাটুকু আমি করি একটু সকালবেলা, যাতে গাছটা তাজা থাকে। এই গরমে যা অবস্থা, এখন তো মানুষের নিজেরাই ঠিক নাই, তার গাছগাছালি কী করে সতেজ থাকবে। যাই হোক, গাছের পরিষ্কার করে গাছের জল দিয়ে আজকে সকালবেলাটা ভালোই কাটলো। এত গরম রান্নাঘরে, আর মেয়েকে বললাম আজকে আর কিছু করার দরকার নাই, ডিমের ঝোল আর ভাত। সেই জন্য আলু আর পেঁয়াজ কেটে প্রস্তুতি নিচ্ছি ডিমের ঝোল। তা মেয়ে তো শোনে না, মেয়ের পরেও আবার হয়তো অনেক কিছু করবে, কিন্তু যা গরম রান্নাঘরে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার মতন উপক্রম। গরম যে কবে কমবে, বৃষ্টি যে কবে আসবে, সেই আশায় বসে আছি। ছোট মেয়ের বাড়ি এসছি, এখন তো আমার অফুরন্ত অবসর সময়। সেই অবসর সময়ে আমার সব সময় সাথী আমার ছোট নাতনি। আমি তারক মেহতা দেখতে বসলাম, তারক মেহতা ছোট নাতনির সঙ্গে দেখছি। এত ভালো লাগতো তারক মেহতা, কিন্তু তারক মেহতার মারা যাওয়ার পর যে লেখাগুলো হচ্ছে আজকাল নতুন সিরিজের, সেই লেখাগুলোর গল্পগুলো ঠিক আগের মতো অতটা ভালো লাগছে না। মনে হয় এটা আমার উপলব্ধি, আপনাদের কার কীরকম লাগে আমাকে একটু জানাবেন। আমার তো এরপরে তারক মেহতা দেখলাম, এখন পঞ্চায়েতের তৃতীয় সিজনটা দেখব। আগের দুটো সিজন দেখা হয়ে গেছে, আমার খুব ভালো লেগেছে, থার্ড সিজনটা শুরু করব। তো পঞ্চায়েত বন্ধুরা কে কে দেখেছেন, যদি দেখে থাকেন কোন জায়গাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কোন সিজনটা আপনাদের খুব উৎসাহিত করেছে, লিখে কমেন্টে জানালে খুব ভালো হয়। এটা কততম পান বানাচ্ছে? এটা হিসাব নাই রে, হিসাব নাই। 20-22 বছর থেকে পান খাই, কিন্তু কি জানিস, আমার এই 73 বছর বয়সে আমার দাঁতগুলি আমার সঙ্গে বিট্রে করে নাই। পান খেতে খেতে 20-22 বছর থেকে পান খেতে খেতে দাঁত কালো হয়ে গেছে, কিন্তু দাঁত একটাও নড়েও নাই, সরেও নাই, সেই শক্ত দাঁতে পোক্ত হয়ে বসে আছে। 73 বছরের বয়সে অনেকেই তো পোকলা হয়ে যায়, কিন্তু আমার এই পান খাওয়ার জন্য দাঁত আমারে বিট্রে করে নাই।
দুপুরবেলা খেয়ে দিয়ে বিশ্রাম করে উঠে চায়ের কাপ নিয়ে এখন বসেছি। আজকের মতন এই চা খাওয়া শেষ। আজকের মতো আমার ব্লগ করাও শেষ। আমার উপস্থিতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন বন্ধুরা। নমস্কার।